ভাবলাম ফটো তুলবো, বাট এত ভিড় যে আর ফটো তোলা হলো না। যাই হোক, এই দিনে তো বউরা বড়রা সব সেলিব্রিটি হয়ে যায়। এরপর দেখি বাড়ি যাবো। ব্লগার? হ্যাঁ, ব্লগার। হ্যালো গাইজ, আমি বর্ণিতা, শুভানিতাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আছে আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি, মানে আমার বাবার বন্ধু হয়, তার মেয়ের বিয়ে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর এদিকে মাও রেডি হয়ে গেছে, এই যে মায়ের ফুল লুক। আর আমিও রেডি হয়ে গেছি। এবার আমরা দুজন মিলে যাবো বিয়ে বাড়ি। তো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে। তো এসে গেলাম বিয়ে বাড়ি, এবার যাই ভেতরে। তো এখন ওইদিকে শুরু হবে বিয়ে, আমরা এখন যাই বিয়ে দেখবো। সো প্যান্ডেলে ঢোকার মুখেই কাকিমার সাথে দেখা হলো, আর মা গিফটটা কাকিমাকে দিয়ে দিল। আমরা যখন ঢুকি তখন দেখি বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। আমি আর মা এরপর স্টলে গেলাম, স্টলে দেখলাম ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন পকোড়ার একটা স্টল করেছে, সেখান থেকে এগুলো নিলাম। তারপর দেখলাম ওখানে ফটো সেশন হচ্ছে, ওদের ফটো সেশন দেখলাম। তো বিয়ে বাড়িতে এলাম, যখন এলাম তখন দেখলাম যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আর মা গিয়ে এখানে সব চিকেন পকোড়া টকোড়া খেলাম, আর ফ্রেঞ্চ ফ্রাইজ হয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন পকোড়া খেলাম। খাবো ফুচকা, আর এই যে নেহা, মেয়ের সাথে এখন ফুচকা খাবো। ও মা চলে এসছে, মা আইসক্রিম খাচ্ছে, এখন আমি ফুচকা খাবো। ফুচকা খেলে যেহেতু অ্যাসিডিটি হয়, ওই জন্য আর খাবো আইসক্রিম খাবো না। বিয়ে বাড়িতে যদি কোনো স্টল আমার ফেভারিট হয়ে থাকে সেটা হচ্ছে এই ফুচকা স্টল। তবে আমি বেশি খেতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ফুচকা স্টলে খাওয়াটা ম্যান্ডেটরি। এরপরে আর কি, ব্যাস গপাগপ করে খেয়ে নিলাম ফুচকা। ফুচকার পর ফুচকা থেকে হজম করার জন্য গেলাম কোল্ড ড্রিঙ্কসের স্টলে। ও মিরিন্ডা নিয়ে নিল, আমি মিরিন্ডা নিয়ে নিলাম। তো ওইখানে যেহেতু বহুত ভিড় ছিল আর প্রচণ্ড গরম লাগছিল, আমার মেকআপ গলে গলে যায়, এরকম অবস্থা, গলেও গেছিল। যাই হোক, তো এখানে চলে এলাম। এখন আমি আর নেহা একটু বসে বসে রিলস বানাবো। ফাঁকা জায়গা আছে, জানি না কীভাবে আবিষ্কার করলো, কীভাবে জানলো সেটাও জানি না। তো যাই হোক, এখানে ফাঁকা জায়গা আছে, এর মধ্যে রিলস করবো, বসে থাকবো। তো এখন ফটোশ্যুট হচ্ছে, আমি আর নেহা এখন যাবো ফটো তুলবো বোনের সাথে। ভাবলাম ফটো তুলবো, বাট এত ভিড় যে আর ফটো তোলা হলো না। তো যাই হোক, এই দিনে তো বউরা বড়রা সব সেলিব্রিটি হয়ে যায়। তো এখন দাঁড়াই, টুকটাক এমনি আমরাই ফটো তুলি, রিলস করি, তারপর দেখি ফাঁকা হলো তখন যাব। এই দিনগুলোতে মানে জন্মদিন বা বিয়ে, এই দিনগুলোতে মানুষ পুরো সেলিব্রিটি হয়ে যায়। এখন যাচ্ছি খেতে। তো এখন আমরা বসে পড়েছি খেতে, এদিকে মা বাবা বসেছে, এদিকে আমি। আর এই হচ্ছে মেনু, বেশ সুন্দর করে মেনুটা করে দিয়েছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বেরোলাম, এরপর দেখি বাড়ি যাবো। ব্লগার? হ্যাঁ, ব্লগার। এটা হচ্ছে টুটুল দাদা, মানে হচ্ছে কোনের দাদা। এবার বেরোলাম, যাই বাড়ি। এখানে একটা ফুচকা আমাকে এখন ফুল দিল, এখন ফুচকা দেওয়া ফুল নিয়ে যাই পানের স্টলে পান খেতে। চলেন নেহা পানের স্টলে পানটা নিয়ে খেয়ে নি, তারপর বাড়ি যাবো। তো এরপর পানের স্টলে নিয়ে নিলাম পান, আমি আর বাবা। মা যেহেতু খায় না তাই মা নেয়নি। আইসক্রিম, এবার যাবো বাড়ি। সো ওখানে যেহেতু বহুত আওয়াজ ছিল, ওই জন্য আর ব্লগ করলাম না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখন এগিয়ে গেছে অনেকটা, এখন বাড়ি যাচ্ছে। আমরা এখন বাড়ি যাব, আমি আর বাবা আছি, এরপর বাড়ি যাব। সো বাড়ি গিয়ে একবারে ব্লগটা শেষ করি।
তো বাড়িতে চলে এলাম, এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুম দেব, তবে ফ্রেশ হব আর তার সাথে এই যে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে মেকআপের জিনিসপত্র এগুলো গোছাবো, ফ্রেশ হয়ে তারপর গোছাবো, গুছিয়ে তারপর ঘুমাবো। ওফ, মানে মেকআপ করবো যখন তখন ঠিক আছে, বাট ওই বাড়ি এসে গোছানো, যাই হোক গুছিয়ে তারপর ফ্রেশ হয়ে ঘুমাই। ব্লগটা আজকে এই পর্যন্তই থাকুক। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।